একাধিকবার আমার সাথে শারীরিক মেলামেশা করছে, চলো ফিজিক্যাল করি। তারপর সে বলছে কি যে করো করো, কিছু হবে না, আমি তো তোমার বিয়ে করবই। এখানে আসছি আমি বিয়ের দাবিতে, আমার বিয়ের আশ্বাস দেখাইছে তো বিয়ে করুক। তো এখন সে এত কিছু করে আমার এখানে বিয়ে করবে না, বিয়ে না করলে আমি এই জায়গায় মরে যাবো। ডাকুরতলা একটা রেস্টুরেন্ট আছে, তাজ গার্ডেন কি জানি রেস্টুরেন্টের নাম, ওইখানে হয়েছে। একাধিকবার আমার সাথে শারীরিক মেলামেশা করছে। এখানে আসছি আমি বিয়ের দাবিতে, আমার বিয়ের আশ্বাস দেখাইছে তো বিয়ে করুক। আমাদের সম্পর্ক 7 মাসের। আমাদের পরিচয় এফবিতে হয়েছে। তারপরে ও আর কি বলতেছিল যে দেখা করবা কিনা। পরে আমরা দেখা করছি, দেন ওই টাইমে ফার্স্ট আমাদের রিলেশন শুরু হয় বিয়ের কথা দিয়ে, যে সে আমারে বিয়ে করবে। আমারে নিয়ে আসে ঘুরতো ফিরতো, পরে একটা পর্যায়ে সে আমারে বলছে যে চলো ফিজিক্যাল করি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। পরে আমি ওর তারে অনেকবার বাধা দেওয়ার ট্রাই করছি। তারপর সে বলছে কি যে করো করো, কিছু হবে না, আমি তো তোমার বিয়ে করবই। পরে একটা পর্যায়ে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেছে, যেহেতু আমি তারে ভালোবাসতাম। তো এখন সে এত কিছু করে আমার এখানে বিয়ে করবে না, তার মেয়ে হইলে সে কি করতো। তারপরে ওর বাবারে আমি কল দিছি, ওই টাইমে ওর জ্যাঠায় বাজে ভাষায় বকাবকি করছে, যে তোর বাবা মা কি তোর রাস্তায় জন্ম দিছে নি, এন তেন নানান ভাষায় বকাবকি করছে। এখানে এসে কি পাইছি দেখি, ঘর তালা দেওয়া। তার ছেলে যদি কিছু না করতো তো সে তো ঘরে থাকতো, তার তো সৎসাহস নেই, চলে গেছে। বাবা মা তারপর ছেলে কই জানি চল গেছে গা। বিয়ে না করলে আমি এই জায়গায় মরে যাবো। দায় হচ্ছে পিয়াস পাল, অরুণ পাল, আর হচ্ছে ওর মা বাবা, সবারই দায়। ওনারা সবাই জানতো তো, তাই না? ওনারা কেন, ওনার মেয়ে হলে উনি কি করতো? উনি আর কি আমার দোষ দিতে আছে, সবকিছু আমার দোষ। ওনার ছেলে